1950 সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে টোটাল পৃথিবীতে যদি 100 টাকা থাকতো তার 50 টাকা ছিল ইউএসএতে, মানে 50% অফ গ্লোবাল ইকোনমির পুরা নিয়ন্ত্রণে ছিল ইউএসএ। 2025 সাল, এখন অ্যাপ্রক্সিমেটলি ইউএসএর হাতে আছে 25%, বিটুইন 20 to 25%। তার মানে তার অর্ধেক পৃথিবীর ওয়েলথ যেটা তার কাছে ছিল, নিয়ন্ত্রণে ছিল, এটা তার এখন আর নিয়ন্ত্রণে নাই। এই আমেরিকা একটা ইকোনমিক সুপার পাওয়ার, তার যেই ওয়েলথটা অন্যদের কাছে নানাভাবে নানা কারণে চলে গেছে, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা বিষয় যেটা আমাদেরকে বোঝায় যে আমেরিকা কীভাবে আগে যেই স্টেটে ছিল, তার মিলিটারি পাওয়ার বলি, তার ইকোনমিক পাওয়ার বলি, সেটা ফাংশন করতেছে না। অন টপ অফ ইট $36 ট্রিলিয়ন ডেট, এইটা অনেক বড় একটা বোঝা, যে বোঝাটা আরও বাড়তেছে। ধারণা করা হচ্ছে উইদিন 2030 to 2040 এইটা $50 ট্রিলিয়ন ছাড়িয়ে যাবে। এবং এটা যে ডেট টু জিডিপি রেশিও, যেটা একটা খুবই ইম্পর্টেন্ট ইন্ডিকেটর ইকোনমিক স্টেবিলিটির পয়েন্ট অফ ভিউ থেকে, জাপানের সবচেয়ে বেশি এবং ইউএসএরও বাড়তে বাড়তে একটা খুবই রিস্কি জায়গায় চলে যাচ্ছে। সো ওভারঅল ইউএসএর ইকোনমি যেই জায়গায় ছিল, যেটার কারণে তাদের থিঙ্ক ট্যাঙ্ক, তাদের মিডল ক্লাস, তাদের ধনী গরিবের বৈষম্য, সব কিছু যেই ব্যালেন্সে ছিল, সেই ব্যালেন্সটা অ্যাবসোলুটলি কলাপস করছে। এবং তার দ্বারা একটা নতুন রকম ওয়ার্ল্ড অর্ডার তারা দিচ্ছে, যে ওয়ার্ল্ড অর্ডারটা তারা আসলে একরকম চায়না থেকে ফলো করছে। খুবই ইম্পর্টেন্ট একটা কথা, যে টেডের একজন ইন্টারভিউতে একজন খুবই সিনিয়র এক্সপার্ট অন ফরেন পলিসি এই কথাটা বলছে। এত বছর আমরা দেখছি যে ইউএসএ যখন 1950 পরে তার পলিসি, তার ব্যুরোক্রেসি, তার থিঙ্ক ট্যাঙ্ক বডি, তার লবি, সব কিছুতে সে কী করছে, সে পৃথিবীর সমস্ত দেশগুলাতে তার একটা ওয়ার্ল্ড ভিউ সে চাপাই দিছে। কিভাবে? সে ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ইউনাইটেড নেশনস সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে সে তৈরি করছে এবং সারা ওয়ার্ল্ডকে সে বলছে যে তোমাদেরকে এখানে সাবস্ক্রাইব করতে হবে, তোমাদেরকে এখানে আসতে হবে, তোমরা এখানে আসো। তোমরা কেন এখানে আসবা? কারণ তাহলে আমরা সবাই মিলে পৃথিবীকে সাম্যের মধ্যে রাখবো। অর্থাৎ পৃথিবীতে মানবতা বলতে কি হবে, সাম্য বলতে কি হবে, সুবিচার বলতে কি হবে, এই ডেফিনেশনগুলো সে তৈরি করছে। এইটা অনুযায়ী সে পলিসি এবং সে বডি তৈরি করছে বিভিন্ন রকম, যেই বডিগুলোতে সবাইকে সে সাবস্ক্রাইব করতে বাধ্য করছে। এবং সবাই যখন সাবস্ক্রাইব করছে তখন সবাই আমেরিকানাইজড হয়ে গেছে। ইন দ্য সেন্স আমেরিকা যা বলে সেটাই হইল গিয়ে পৃথিবীর ভাষা। ধরেন কেউ বলতেছে টার্কিশ স্টেটমেন্ট, কেউ বলতেছে ইস্টার্ন স্টেটমেন্ট, কিন্তু যখন আমেরিকা বলতেছে এটা হয়ে যাচ্ছে গ্লোবাল স্টেটমেন্ট। আমেরিকা যখন ইরাকে যুদ্ধ করতে গেল, এটা হয়ে গেল গ্লোবাল ওয়ার অন টেরর। এটা কিন্তু অ্যাবসলিউটলি নৃশংস একটা যুদ্ধ এবং অমানবিক ছাড়া কোনো কিছুই ছিল না। বাট তারা এটাকে কী বললো, নামটা দিল একটা খুবই সুন্দর একটা ওয়ার্ড, গ্লোবাল ওয়ার অন টেরর। মানে অ্যাজ ইফ এটা সারা পৃথিবীর যুদ্ধ, কিন্তু সারা পৃথিবীর এখানে কিছু নাই। সারা পৃথিবী ওই সময় থেকে এটাকে অপছন্দ করতো, সবসময় অপছন্দ করতো। কিন্তু আমেরিকা যখন ইরাকে আসলো, অর্থাৎ সে পুরা পৃথিবীর কর্ণধার হিসেবে সে কথা বলতো। এখন আর ওই বেলা নাই। এখন কি হয়েছে আপনি যদি খেয়াল করেন, ট্রাম্প যখন আসলো, ট্রাম্প তখন আর গ্লোবের পক্ষে কোনো কথা বলতেছে না, সে শুধু আমেরিকা নিয়ে কনসার্ন, অর্থাৎ সে শুধু আমেরিকাকে নিয়ে কথা বলতেছে। আপনি যদি বিষয়টাকে খেয়াল করেন যে অর্থাৎ ট্রাম্প বলতেছে সবকিছুই ট্রানজ্যাকশনাল, মানে হইল ট্রানজ্যাকশনাল কাদের জন্য ছিল? চায়না ট্রানজ্যাকশন ছিল। সে কিন্তু বলছে না সারা পৃথিবীতে, সেটা আমি ক্লাইমেট চেঞ্জ বলি, AI বলি, আপনার যে কোনো বিষয়ে সারা পৃথিবীর নীতি নির্ধারক আমেরিকা হবে এবং সারা পৃথিবীতে সাম্য এবং মানবতা তারা আনবে। এই কথা কিন্তু ট্রাম্প বলতেছে না। ট্রাম্প বলতেছে আমি ওর সাথে ব্যবসা করব, ওর সাথে আমি ডিল করব, ওর সাথে আমি এই ব্যাপারে হস্টেজ নেগোসিয়েশন করব। সো আমেরিকা নিজেই সে না খেয়াল করেই তার লিডারশিপের ক্রাইসিসের জন্য সে ট্রানজ্যাকশনাল হয়ে গেছে। ঠিক যেমন চায়না ট্রানজ্যাকশনাল। উদাহরণ হিসেবে বলতে পারি, আমেরিকা যখন আফগানিস্তানে গেছে, আমেরিকা আফগানিস্তানকে চেঞ্জ করার চেষ্টা করছে, তার রিসোর্স এক্সপ্লয়েট করছে, তার স্কুলগুলোতে সে আমেরিকান ভ্যালু দেওয়ার চেষ্টা করছে। ইভেনচুয়ালি পারে নাই, বাট সে ডেফিনেটলি আফগানিস্তানের অনেক মানুষকে অমানবিক অনেক আচরণ করছে, এবারে কোনো সন্দেহ নাই। চায়না যখন আফগানিস্তানের সাথে কাজ করতেছে, আমরা দেখতে পাই চায়না কিন্তু একবারও বলতেছে না আফগানিস্তানের কি কাপড় পরা উচিত, আফগানিস্তানে তাদের নিজেদের যে কালচার, ভ্যালুস, কমিউনিটি কীভাবে শেপ হওয়া উচিত, কি করা উচিত না। সে চায়না এবং আফগানিস্তান ব্যবসা করতেছে, সোজা হিসাব। চায়না যখন আফ্রিকায় যাচ্ছে, তখন চায়না কি করতেছে? আফ্রিকানদের সাথে সে ব্যবসা করতেছে, অর্থাৎ সে একটা ট্রানজ্যাকশনে আছে। চায়না শ্রীলঙ্কার সাথে একটা ট্রানজ্যাকশনে আছে। সে শ্রীলঙ্কাকেও বদলানোর চেষ্টা করতেছে না, সে আফ্রিকাকেও বদলানোর চেষ্টা করছে না, সে তার ইকোনমিক বেনিফিট নেওয়ার চেষ্টা করতেছে চায়না।
অবশ্যই চায়নাকে আমি কোনো ফেরেশতা বলতেছি না, বাট আমি যেটা বুঝাইতেছি সেটা হচ্ছে সে ফান্ডামেন্টাল একটা ট্রানজ্যাকশন করতে যাচ্ছে। সে চায়না নিজেকে সুপার পাওয়ার করতে চায়, কিন্তু সে অন্য কালচার, অন্য কমিউনিটিকে সে ধ্বংস করতে চায় না, এবং ওইখানে গিয়ে সে মানবতা শিখাতে যাচ্ছে না। মিনিং সে তার মানবতার সংজ্ঞাকে অন্য আরেকজনের উপরে চাপায় দিতে যাচ্ছে না, যেটা ইউএসএ করে সবাইকে তার মুখী করার জন্য। অর্থাৎ ইউএসএর একটা স্ট্রাকচার 1950s পরে তারা এমনভাবে তৈরি করছে সবাইকে আরও আমেরিকা মুখী করা, আমেরিকার উপরে ডিপেন্ডেন্ট করা। ট্রাম্পের রিসেন্ট ইন্টারভিউতে একটা মানুষ যখন সে কানাডাকে নিয়ে কথা বলল, যখন সে ইরানকে নিয়ে কথা বলল, একটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট আমরা অনেকে খেয়াল করি নাই। টোটাল যে সংবাদ সম্মেলনটা ছিল, সেই সংবাদ সম্মেলনটা আসলে কী নিয়েছিল? সংবাদ সম্মেলনটা ছিল ট্রাম্প খুবই খুশি যে ইউএই, আরব আমিরাত $20 বিলিয়ন ইউএসএতে ইনভেস্ট করছে অনেকগুলা ডাটা সেন্টার করার জন্য। অ্যাগেইন যেই ডাটা সেন্টারগুলো করতে প্রচুর পরিমাণে আমেরিকান এনার্জি খরচ হবে, আমেরিকার এনভায়রনমেন্টের ক্ষতি হবে, কিন্তু এটাতে ট্রাম্প সেলিব্রেট করতেছে কারণ সে একটা ফরেন ইনভেস্টমেন্ট আনতে পারতেছে। খুব ইন্টারেস্টিং না? কারণ আমরা গত 30-40 বছরে আমরা খালি কি দেখছি, ওয়েস্ট সাউথে ইনভেস্ট করে এবং সাউথ সেলিব্রেট করে। বিভিন্ন দেশ, জর্ডান, ইজিপ্ট, কাতার, ওরা সেলিব্রেট করে যে ইউএসএ আমাদের দেশে ইনভেস্ট করছে। কিন্তু এখন আমরা কি দেখতেছি? আমরা দেখছি ট্রাম্প যে আমেরিকার প্রেসিডেন্ট, সে সেলিব্রেট করতেছে যে ইউএই তার দেশে $20 বিলিয়ন ইনভেস্ট করছে, উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। এখন এই ইনভেস্টমেন্ট কি এথিক্যাল আনএথিক্যাল সেটাতে আমি যাচ্ছি না, বাট হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ আমেরিকার ওই সুপ্রিমেসি নাই, এটা আমেরিকার প্রেসিডেন্ট বুঝা বা না বুঝা দেখা দিচ্ছে। কারণ তার যদি এত ওয়েলথ এবং এত ফাংশনাল ইকোনমি থাকতো, দেন সে $20 বিলিয়ন সে ইউএই থেকে পাইছে, এটা সে সেলিব্রেট করতো না। এবং এই ধরনের ইনভেস্টমেন্ট অনেক ক্ষেত্রেই অনেক ন্যারেটিভ ওয়ারে খুব ইম্পর্টেন্ট, যে বোঝা যায় যে ডিপ্লোমেসিটা আসলে শিফট হয়ে যাচ্ছে। এখন আর ইউএসএ এখন জাস্ট একজন নেগোশিয়েটর, সে ট্রানজ্যাকশন করতে আসছে। সুস্থ সম্পর্ক খুঁজতে খুঁজতে মানুষের অসুস্থ হওয়ার মতো অবস্থা। জরিপ বলছে বাংলাদেশে যত বিয়ে হয় তা প্রথম 10 বছরের মধ্যে 32% ডিভোর্স হয়ে যাচ্ছে। আবার যারা বিয়ে করছে তারা 10 বছরের মধ্যেই তার 57% মনে করছে তারা ভুল মানুষকে বিয়ে করছে। আমাদের আজকের ভিডিওর স্পন্সর পালকি, যে আপনার এই সমস্যাটাই সমাধান করবে। আপনি যদি প্রবাসী হন অথবা আপনি যদি বাংলাদেশি এমন কেউ হন যে প্রথমবার বিয়ে অথবা ডিভোর্সের পরে আবার বিয়ের চিন্তা করছেন, চেক আউট পালকি। সে এখন আর অন্য সারা পৃথিবীকে বলতে পারবে না বা জোর করতে পারবে না যে তোমার ভ্যালুজ এরকম হওয়া উচিত, তোমার মানবতা এরকম হওয়া উচিত, বা মানবতা বলতে আমরা এটা বুঝি। আপনি যদি খেয়াল করেন, ট্রাম্প বলতেছে আমি নেটো থেকে বের হয়ে আসব। আচ্ছা, আপনি যখন নেটো থেকে বের হয়ে আসবেন তখন কি হবে? তখন ইউরোপের মধ্যে আরও গণ্ডগোল লাগবে, কারণ ইউরোপের দেশগুলার যে মধ্যে যে তাদের মধ্যে যে নিরাপত্তা ভারসাম্য আছে, যে তাদের মধ্যে যে গৃহযুদ্ধ হয় না, বা তাদের মধ্যে একজন আরেকজনের সাথে যে মারপিট হয় না, একটা বড় কারণ হচ্ছে নেটো এটাকে ব্যালেন্স করে। নেটো যদি অলরেডি ডেড, বিকজ নেটো অনেক উইক হয়ে গেছে। জার্মানি এক কথা বলতেছে, ফ্রান্স আরেক কথা বলতেছে, অ্যান্ড সো অন, টার্কি আরেক কথা বলতেছে। বাট যদি আমেরিকা নেটো থেকে সরে আসে, সাথে সাথে নেটো উইল ডাই, এবং নেটোর সাথে মানে ইউএস আমেরিকার যে গ্লোবাল সুপ্রিমেসি সেটাও আরও কমে যাবে। ইভেন ট্রাম্প এই কথাও বলছে, যদি আমি মনে করি সেটা করবে না, সেটা হচ্ছে সে ইউএন থেকে বের হয়ে আসবে। ইউএন থেকে বের হয়ে আসা মানে কি? ইউএন থেকে বের আসা মানে হচ্ছে অ্যাগেইন ইউএন যে গ্লোবাল ন্যারেটিভ দেবে, সেই ন্যারেটিভে আমেরিকান স্টেক অনেক কমে যাবে, বা কমে যাচ্ছে অলরেডি। কারণ ইউএনে আপনি অনেক দেখবেন যে ইউএনে অলরেডি ইউএসএ এবং ডেফিনেটলি ইসরায়েল অনেক বেশি আনপপুলার হয়ে গেছে। সো দিজ আর ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট ইন্ডিকেটার্স, যেটা আমাদেরকে বোঝায় যে ইউএসের যে গ্লোবাল সুপ্রিমেসি সেটা দিনে দিনে কমে যাচ্ছে। নেভারথেলেস সামনের 20-30 বছর ডেফিনেটলি ইউএসএ উইল অলওয়েজ রিমেইন অ্যাজ আ সিগনিফিক্যান্ট পাওয়ার হাউস, কোনো সন্দেহ নাই। কিন্তু মুসলমানদের আসলে এখানে আসলে মুসলমানদের আশা আকাঙ্ক্ষাটা কি? আশা আকাঙ্ক্ষা হইল যে মুসলমানদেরকে যেন তাদের দেশ, তাদের নিজেদের মানুষ যেন ঠিক করতে পারে, ইউএসএ যেন অতিরিক্ত তাদের ইন্টারফিয়ারেন্স যেন বন্ধ করে। এটাই হচ্ছে কি মুসলমানদের চাওয়া, এটাই হচ্ছে কি সারা পৃথিবীতে মুসলমানদের চাওয়া, যে ভাই আমাদের দেশ আমাদেরকে চালাইতে যাও আমাদের লিডারশিপ দিয়ে, এবং ইন্টারফিয়ারেন্স বন্ধ করো, তোমাদের ইন্টারফিয়ারেন্স বন্ধ করো। তোমাদের সাথে আমাদের ট্রানজ্যাকশন থাকতে পারে, এক্সপোর্ট ইম্পোর্ট থাকতে পারে, বাট এই জিনিস কাতার চায়, সৌদি আরব চায়, সবাই চায় যে ভাই আমাদের সাথে, আমি তোমার সাথে ব্যবসা করতে রাজি আছি, বাট আমার দেশ আমাদের মতো আমাদের ভ্যালুস দিয়ে চালাইতে যাও, তোমার দেশ তুমি তোমার মতো তোমার ভ্যালুস দিয়ে তুমি চালাও।
তোমারটা তোমার কাছে রাখো, এবং তুমি আমার এসে শিখাতে যাও না মোরালিটি কি, যখন তোমরা মিডল ইস্টে যত যুদ্ধ করছো এবং যুদ্ধকে ফান্ড করছো সেটা রিডিকুলাস। ট্রাম্প আরও একটা জিনিস ইন্ডিকেট করে ফেলছে, সেটা হচ্ছে সে ইউক্রেন থেকে বের হয়ে আসবে, এবং সে এটাও বলছে যে ইউক্রেনের যুদ্ধের একটা বড় অংশের ব্যয়ভার ইউরোপের বহন করা উচিত। এই ভিডিও ক্লিপসগুলো যদি আপনি মিস করতে না চান, পার্সপেক্টিভ ক্লিপসে সাবস্ক্রাইব করুন।